সুলাইমান নবীর আল্লাহ বউ দিছে। ওনার যে বউ ছিল, বিবাহিত বউ ছিল প্রায় 300-র মতো। এখানে আমরা আসিনি, এটা কি আপনার কাছে আশ্চর্য লাগছে? আশ্চর্য লাগছে না? তার মানে 100-200 বউ আপনার আছে। চিন্তা করছেন বিষয়টা? 300 বউ ছিল সুলাইমান নবীর। 700 বান্দি ছিল, দাসী ছিল 700। তাহলে 1000 শুধু ওনার দাসী এবং বউ ছিল, বাকি হলো ওনার বাহিনী। এত বড় রাজত্ব দিছে, পিঁপড়াও যদি বিপদে পড়ছে, এক কথা কইছে, পিঁপড়ার বাসা উনি বসত। তো সেই নবী ছিল দেশের বাদশাহ। তো বাদশার বিরুদ্ধে কেউ গালি দেয়? বাদশারে তো কেউ গালি দিতে পারে না। যদিও গালি দেয় লুগাইয়া, দরজা লাগাইয়া, কিন্তু সামনাসামনি না। যেন আমরা দেশের প্রধানমন্ত্রী আসিল না শেখ হাসিনা, তা আমরা কি প্রকাশ্যে গালি দিতে পারছি? গালি দিয়ে আপনি টিকতে পারবেন? সকালে গালি দিলে বিকাল আপনি নাই। তো যারার বেশি রাগ উঠছে, বাথরুমে গিয়া দরজা লাগাইয়া হতেন, গাইলিয়া মেলিয়া আবার আয় পড়ছে। ঠিক না? ঠিক। মনে করেন গালি দুয়ার মন চাইছে, তাও প্রকাশ্যে না, ঘরের ভিতরেও না, বাথরুমে গিয়া গালি দিছে। কারণ যিনি দেশের বাদশাহ হয় তার বিরুদ্ধে গালি দিলে ব্যবস্থা নেওয়া হয়। এই জন্য মানুষের ক্ষোভ থাকলেও এটা প্রকাশ করে না। সুলাইমান নবী তো ছিল গোটা পৃথিবীর বাদশা, তো ওনার বিরুদ্ধে কে কথা বলবে? আর উনি সব ভাষা বুঝে, মাছের ভাষা বুঝত, সব জিনিসের ভাষা বুঝে। এই জন্য উনি গালিও খায় নাই, মাইরও খায় নাই। আরেকজন হলো আদম নবী। আর বাকি সমস্ত নবীরা ইসলামের খেদমত করতে গিয়া, দিন প্রসার করতে গিয়া মাইরও খাইছে, গালিও শুনছে। তো আল্লাহ রাব্বুল আলামিন এরকম একজন নবীরে পাঠাইলেন। ওনার নাম এই ইরাকের একটা শহরের নাম ছিল নিনওয়া নামক শহর। বলুন কি শহর? নিনওয়া নামক শহর। ওই শহরে বসবাস করত প্রায় 4 লক্ষ মানুষ। 4 লক্ষ মানুষের বসবাস। সেখানে একজন নবী পাঠাইছে আল্লাহ। এই নবীর উপাধি হইল মাছওয়ালা। বলুন উপাধি কি? মাছওয়ালা। নবীর উপাধি মাছওয়ালা। আল্লাহ কোরআনে বলছে ওয়াজান্নুন মাছওয়ালা, সাহিবিল হুদ মাছওয়ালা। তো মাছওয়ালা ছিল সেই নবীর উপাধি। আর নবীর নাম ছিল হযরত ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই ইউনুস নবীর উপাধি ছিল মাছওয়ালা। এই নবীরে পাঠাইছে ইরাকের নিনওয়া নামক শহরে। সেখানে উনি কালেমার দাওয়াত দিছে প্রায় 40 বছর একাধারা। বলুন কালেমার দাওয়াত দিছে কত বছর? টানা 40 বছর দাওয়াত দিছে। 40 বছর দাওয়াতের ভিতরে একটা মানুষও কালেমা পড়ে নাই, ঈমান আনে নাই। নাউজুবিল্লাহ। অথচ উনি দেখেন এইখানে দাঁড়ায় দেখে আমার চিন্তা করেন। এরপর মন চায় না যে ভ্যান্ডেলের ভিতরে বই। দিলের মধ্যে আল্লাহ কি পরিমাণ মোহর মারলে মানুষের মন থেকে এরকম হয়, ও গান্দা ঘুরে আটে, তাও মনটা চায় না ভ্যান্ডেলের ভিতরে বসি। তো ভালো কাজে শরিক হওয়াও একটা কপাল লাগে। তকদির যদি ভালো না থাকে তাহলে ভালো কাজে শরিক হইতে মানুষ পারে না। এখানে যতক্ষণ বসা থাকবেন নাজালাত আলাইহিমুস সাকিনা, উপর থেকে সাকিনা রহমত নাজিল হবে। প্যান্ডেলের বাহিরে কি রহমত নাজিল হইব? গজব পড়ার সম্ভাবনা আছে। তো আল্লাহ রাব্বুল আলামিন নিনওয়া নামক শহরে ইউনুস নবীরে পাঠাইছে। পাঠানোর পরে উনি দাওয়াত দিছে 40 বছর, কিন্তু একটা মানুষও কালেমা পড়লো না, ঈমান আনলো না। এই দৃশ্যটা হযরত ইউনুস 40 বছর দাওয়াত দেওয়ার পরে শুধু দাওয়াত গ্রহণ করছে না, বিষয়টা এতটুকু হলে ভালো ছিল, কিন্তু এতটুক না, উনারে এত মারছে, রক্তাক্ত করছে, গালিগালাজ করছে। উনি মায়ের খাইছে, দাওয়াত দিছে, গালি শুনছে, দাওয়াত দিছে। 40 বছর পরে কয় আল্লাহ আমার কই পাঠাইছেন? 40টা বছর আমি দাওয়াত দিলাম, একটা মানুষও কালেমা পড়ল না, একটা মানুষ আমার দাওয়াত গ্রহণ করলো না, উল্টা আমার মারছে, রক্তাক্ত করছে। ইউনুস নবী যখন আল্লাহর কাছে এই কথাটা বলল, আল্লাহ একটা কাজ করেন,
এদেরকে গিয়া গজবের ভয় দেখান, গজবের ভয় দেখান। যদি গজবের ভয় পায় তাহলে এরা ফিরে আসতে পারবে। যেমন একটু আগে আমি বলছি না যে গজব করার সম্ভাবনা আছে, আমিও ভয় যাইছি কিন্তু মুডেও ভয় পায় না। কথা বলছেন নি? ইউনুস নবীর আমলে যেরকম ছিল এরকম হয়ে গেছে। তো ইউনুস নবী গিয়া কইছে তোরার উপরে আল্লাহ ঠাড়া পড়ব, গজব করব। তোরার যে 40 বছর দাওয়াত দিলাম, আমার কালেমা গ্রহণ করলি না, তা আল্লাহ কইছে তোরার উপরে গজব দিব। মানে এই কথা বলার পরে তো ভয় পাওয়ার কথা। এরা ভয় না পাইয়া উল্টা হাসি তামাশা টিটকারি মস্কারি শুরু করছে। হয় তোমার আল্লাহ গজব কখন দিব, কবে দিব, দিন তারিখ ঠিক করছে? নাউজুবিল্লাহ বলেন। তাহলে গজব তো ভয় পাইলই না, উল্টা বলতেছে দিন তারিখ ঠিক হয়েছে নি, গজব দিয়ে আসবে, দিন তারিখ ঠিক করে আমাদেরকে জানাও। ইউনুস নবী হয় ইন্না লিল্লাহ, এত বছর দাওয়াত দিলাম, গজবের ভয় দেখাইলাম, উল্টা হয় দিন তারিখ ঠিক হইলে আমরা জানাই। ইউনুস নবী আবার দোয়া করলেন, আল্লাহ কোন জাতির কাছে আমার পাঠাইছেন, গজবের ভয় দেখাইলাম তাও ভয় পানা। এরা আপনার কাছে গজবের দিন তারিখ চায়, কবে গজব দিবেন এটা তাদেরকে বলে দিতেন। আল্লাহ হয় ঠিক আছে, তাহলে এদেরকে বলো আগামী 3 দিন 3 রাতের ভিতরে আমি গজব দিব। কয়দিন পরে? 3 দিন পরে আমি গজব দিবই, কত বলো। হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম তার জাতির সামনে গিয়ে একটা ভাষণ দিল যে 40টা বছর নিঃস্বার্থে তোমাদেরকে আমি একত্ববাদী খোদার দাওয়াত দিলাম, তোমরা আমার দাওয়াত গ্রহণ করলা না, আমার কথা শুনলা না, বুঝলা না। আমি তোমাদেরকে গজবের ভয় দেখাইলাম, ভয় পাইলা না, উল্টা ঠাট্টা মস্কারি করছো। আবার জানতে চাইছো গজব কখন দিবে, কত তারিখ দিবে, এটা যেন আল্লাহ বলে দেয়। তাহলে তোমাদের কথাই বাস্তব হলো, আল্লাহ বইলা দিছে আগামী 3 দিনের ভিতরে তোমরা রূপে গজব করবে। মুরব্বীরে দূরে লই পড়েন, এনে বয় দেন, তুই কথা বন্ধ যাবে বলে আচ্ছা সাই পড়েন আপনার দ্বারে, বেতালতে কেলাম নাই আপনার চাচায় কথা হইতেছে। এখন দেখেন এই কথা বলার পরে 3 দিন পরে গজব আসবে, ইউনুস নবী বইলা দিছে। বইলা ইউনুস নবী গেছে গিয়া ওনার 2টা সন্তান আছিল, ছেলে আর ওনার বিবি, 3 জন একসাথে এই শহর সাইরা আরেক শহরে চলে গেছে। কথা বুঝছেন? আরেক শহরে চলে গেছে। এখন নিনওয়া নামক শহরের মানুষ এতদিন শুধু গজব দেয় না কেন, গজব আসে না কেন বলতো ঠিকই। এখন যখন ইউনুস নবী বলছে আগামী 3 দিনের ভিতরে ঠাড়া পড়বো তোদের উপরে, এখন তারা একটা চিন্তা করছে যে গজবের দিন তারিখ তো ঠিক কইরা আমাদের দিয়া দিছে, আমরা তো এতদিন হাসি তামসা করছি, ঠিক আছে, মনে করো ধরে নাও যদি গজব আইসাই পড়ে, তাহলে আমাদের করণীয় কি, আমাদের কি করা দরকার? আমরা তো হাসি তামসা করছি, ঠাট্টা মস্কারি কইরা কইরা ইউনুস নবীর কথা উড়াইয়া দিছি, কিন্তু এখন যদি বাস্তব হয়ে যায় আর গজবটা যদি চলেই আসে তখন কি করব? তো এদের মধ্যে একটু শিক্ষিত অথবা বুঝদার মানুষ ছিল, সে দাঁড়ায়া বলল, শুনো, আমি অন্যান্য নবীদের জীবনী পড়ছি, ইতিহাস জানি, গজবের দিন তারিখ ঠিক করার পরে যদি নবীরা এলাকায় থাকে তাহলে বুঝবা গজব আসবে না, আর যদি দেখো নবীরা এলাকায় নাই তাহলে 100% গজব আসবে, এতে কোনো সন্দেহ নেই। তাহলে একটা কাজ করো, দেখো তো ইউনুস আসেনি এলাকায়। এর একটা টিম লইয়া গেছে, গিয়া পুরা গ্রামে তালাশ করছে, বাড়িতে গিয়ে দেখে দরজা লাগাইল, গ্রামে গঞ্জে শহরে বন্দরে সব জায়গায় দেখছে, কিন্তু ইউনুস নবীর আর ভাই না। যখন ইউনুস নবীর পাইল না, তখন তারা এসে বলল যে গজব যে আসবে কোনো সন্দেহ নাই। কেন? বলি ইউনুস তো নাই, শহরে নাই, কোথাও নাই। ইউনুস নাই তার মানে গজব আসবে, হতে হয় না গজব। এখন একটু ভয় পাইছে, ভিতরে একটা ধাক্কা লাগছে যে ইউনুস তো যাওয়ার কথা না, ইউনুস চলে যাওয়ার মানেই হলো গজব আসবে। এখন 1 দিন চলে গেছে, আছে 2 দিন, 2 দিন চলে গেছে, আর আছে 1 দিন। এখন এই মানুষগুলা সবাই 4 লক্ষ মানুষ একত্রিত হইয়া বলল,
যে ইউনুস আমাদেরকে দাওয়াত দিছে, কোনোদিন আমাদেরকে গালি দেয় নাই, চক্রাঙ্গায় তাকে নাই, জোরদবস্তি করে নাই, সে তার রবের দাওয়াত দিয়ে গেছে। আমরা তারে মারছি, রক্তাক্ত করছি, বেয়াদবি করছি। সে বলছে গজব আসবে আসবে আসবে, বছরের পর বছর বলছে। আমরা একদিন বললাম তোমার আল্লাহকে বলো দিন তারিখ যেন ঠিক করে গজব দেয়। ইউনুস আমাদেরকে দিন তারিখ ঠিক করে দিছে, আর মাত্র একদিন আছে গজব আসবে, যদি আইসা পড়ে। এতদিন তো আমরা তারে নিয়ে হাসি তামসা করছি, এখন মনে করো যদি আইসা পড়ে কি করবা? এখন আস্তে আস্তে এরা নরম হচ্ছে, কইটা তো ঠিক, এখন তো ইউনুস নাই। ইউনুস যদি এলাকায় থাকতো তাহলে তো আমরা তার কাছে যাইতাম, কিন্তু এখন তো সে নাই। এই করতে করতে এই দিনও চলে গেছে, চলে আসলো গজবের দিন। যেদিন গজব সেই দিনটা চলে আসছে। সকালে ঘুম থেকে উঠি দেখে আসমানের কালার পরিবর্তন হয়ে গেছে। বলুন আসমানের কালার কি হয়েছে? পরিবর্তন হয়ে গেছে। এমনি আমরা আকাশ দেখি সব সময় সবুজ, ঠিক না? এখন এটার কালার হয়ে গেছে কালো। কালো কি অস্থির কালো, ভয়ঙ্কর কালো, যেটা দেখলে ভয় পাওয়ার কথা। নিনুয়া নামক শহরের মানুষ এখন বুঝতে পারছে যে রে গজব তো আইসা পড়ছে, গজব তো চলে আসতেছে। আকাশের রং তো কালো হওয়ার কথা না। এখন তারা লইরা চইরা পড়ছে, চিৎকার শুরু করছে, কান্না, যে এতদিন আমরা ইউনুসকে চিনতে পারি নাই, এখন তো ইউনুসের কথাটাই সঠিক হলো। গজব তো আমরা দেখছি, এখন কি করা যায়? তো এদের মধ্যে একজনে বলল, শোনো, আমি আগেই বলছিলাম যে নবীরা গজবের কথা বইলে এলাকায় থাকে না, উনিও নাই, তার মানে গজব আসবে। এখন তারা বলতেছে আমরা যদি ইউনুস থাকতো তার হাতে পায়ে ধরে মাফ চাইতাম, তার কাছে ক্ষমা চাইতাম, আমরা তার রবের উপরে ঈমান আনতাম, তারে নবী হিসাবে মেনে নিতাম, কিন্তু এখন তো ইউনুস নাই, এখন আমাদের কি করা? কান্না শুরু করছে। শুধু আকাশ কালো হয় নাই, একটা আওয়াজও শুরু হয়েছে। আওয়াজটা যত যায় বিকট থেকে বিকট হয়, যত সময় যায় বিকট থেকে বিকট হয়। এই বিকট থেকে বিকট আর অন্যদিকে আকাশের রং পরিবর্তন, দুইটাই তাদের ভিতর কাঁপায়া দিছে, ভিতর কাঁপায়া দিছে। আপনারা তো ছায়া রয়েছেন, এতে কথা কয়, বেটা ছায়া রয়েছে, ব্যাকল হের মুখ দূরে রাখো না কেন? এটাই কথা কইটা চাইছে দেখে। এখন তারার ভিতর কাটটা উঠছে যে রে আকাশ তুই রং থাকে না, আর এই আওয়াজ কোথার থেকে আসে? তার মানে গজব আমরা দেখিয়া বলাইছি, যে কোনো সময় আমরা ধ্বংস করে দিবে। তো একজন মানুষ দাঁড়ায় বলল, শোনো, যা খাম কুহাম তো আমরা করছি, এখন চিল্লায় লাভ নাই, এখন ইনুসরে তুকাইলে আমরা পাবো না, এর ভিত্তিতে তুকাইতে তুকাইতে গজবে আমরা শেষ করে দিব। মানে আমাদের যেটা করা দরকার, আমরা ইউনুসের রবের কাছে চলো মাপ চাওয়া শুরু করি, আমাদের জায়গার থেকে আমাদের ভুল স্বীকার করি, আমরা যতটুক পারি গজব আসার আগ পর্যন্ত আমরা ধ্বংসও করে দেয়, তাও আমরা যেন ওনার কাছে মাপ চাইতে চাইতে ধ্বংস হয়ে যায়। আমরা ভুল করছি, অন্যায় করছি, কথা বুঝতেছেন? আল্লাহ বলতেছে তোমরা মাছওয়ালার ঘটনা শুনো। وَظَنُّونَ إِذْ ذَهَبَ مُغَاضِبًا فَظَنَّ أَن لَّن نَّقْدِرَ عَلَيْهِ فَنَادَى فِي الظُّلُمَاتِ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিনুয়া নামক শহরের মানুষগুলা তখন বুঝতে পারলো যে আসমান কালো হয়ে গেছে, আওয়াজটা বিকট থেকে বিকট হইতে লাগলো, নির্ঘাত আমাদের উপরে গজব আসবে, সেই গজবে আমরা ধ্বংস হয়ে যাব। তাই আমাদের জীবনের সমস্ত ভুলের উপরে আমরা লজ্জিত হয়ে যাই, ইউনুসের রবের উপরে আমরা, ইউনুসের রবের কাছে আমরা মাপ চাই। সব নিনুয়া নামক শহরের মানুষগুলা ঘর থেকে বাহির হইয়া জমিন আইসা তারা সেজদায় পড়ে গেছে। সেজদায় পড়িয়া এমন কান্না শুরু করছে আর বলে, মালিক, অন্যায় করছি, অপরাধ করছি, আল্লাহ বুঝতে পারি নাই 40টা বছর আপনার নবী আমাদেরকে নিজের খাইয়া নিজের পয়রা প্রতিদিন দাঁড়ে 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 আইসা আমাদেরকে কালেমার দাওয়াতটা দিল।
আল্লাহ আমরা কালেমার দাওয়াত গ্রহণ করি নাই, উল্টা আপনার বন্ধুর উপরে আক্রমণ করছি, রক্তাক্ত করছি। আল্লাহ আমরা টিটকারি মস্কারি করছি, আমরা মনে করছি এমনিতেই উনি বলে, কিন্তু আজকে নিজের চোখে আমরা গজব দেখতে পাইলাম, নিজের চোখেই তো গজব দেখতে পাইলাম। আল্লাহ এখন আমাদের কৃতকর্মের জন্য আমরা লজ্জিত। আমরা অন্যায়ের যা করছি, অন্যায় করছি, অপরাধ করছি, নিজের মাথায় তো নিজে কুড়াল মারলাম, আমরা এখন লজ্জিত। আল্লাহ আমাদেরকে আপনি মাফ করে দেন। আপনার নবী যদি এখন থাকতো, তার হাতে পায়ে ধরে আমরা মাফ চাইতাম, তার কাছে গিয়ে আমরা মাফ চাইতাম, কানুতি মিনতি করে বলতাম যে আমরা অন্যায় করছি, অপরাধ করছি। আপনার নবীর হাতে কালেমা পড়ে ঈমান আনতাম। আল্লাহ এখন আমাদের নবীও নাই, আমাদেরকে এখন কে দয়া করবে, কে মায়া করবে? আল্লাহ আমাদের নবী আমাদেরকে ছেড়ে চলে গেছে, আর আপনার আওয়াজ, গজবের আওয়াজ আমরা শুনতে পাই, চোখ দিয়েও দেখতে পাই। আল্লাহ আমাদেরকে ধ্বংস কইরেন না, আমরা অন্যায় করছি, অপরাধ করছি। নিনওয়া নামক শহরের মানুষগুলা সেজদায় পড়ে এমন কান্না শুরু করলো, কানতে কানতে তারা বেহুশ, আর তওবা করছে, এমন তওবা করছে, তাদের সমস্ত গুনার উপরে তারা লজ্জিত হয়ে গেছে। তারা কালেমা পড়তে লাগলো, সবাই ঈমান আনছে। এক বাক্যে 4 লক্ষ মানুষ কালেমা পড়ে ঈমান আনছে, আর কান্না শুরু করছে তাদের অতীতের গুনার উপরে তারা লজ্জিত। বারবার কয়, আল্লাহ আমাদের নবীকে আমাদের কাছে ফিরাইয়া দেন, আমরা আর কোনোদিন ওনার সঙ্গে বেয়াদবি করব না। আল্লাহ আমাদের নবীকে আমাদের কাছ দিয়ে ছিনায়া নিয়েন না। কান্না যখন শুরু করছে, আল্লাহ ডাক দেয়া হয়, জিবরাইল রে, গজব দেওয়ার জন্য আমি বলছিলাম, গজব দেওয়ার কথা বলছিলাম। কার উপরে গজব দিব, কারে গজব দিয়ে আমি ধ্বংস করব? যেই নিনওয়া নামক শহরে কিছুক্ষণ আগেও সব পাপিষ্ঠ ছিল, সব নাফরমান ছিল, যাদেরকে আমি গজব দিয়ে ধ্বংস করে দেওয়ার কথা বলছি। কিন্তু এখন এই নিনওয়া নামক শহরে কোনো নাফরমান নাই, সব ঈমানদার, আমি রবের উপরে ঈমান আনছে। তাদের অতীতের গুনার উপরে তারা লজ্জিত হয়ে গেছে, অন্তর থেকে তারা তওবা করছে। তাই আমার গজব তো নাফরমানের উপরে পড়ার কথা, কোন নেককারের উপরে আমি গজব দিব না, আল্লাহ বলনেওয়ালার উপরে আমি গজব দিব না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জিবরাইল রে, আমার বান্দাগুলি যেহেতু আমার কাছে ক্ষমা চাইছে, আমার বান্দাগুলি তার ভুল বুঝতে পেরে সে আমার কাছে মাপ চাইছে, তাই গজব উঠায়া নাও। নিনওয়া নামক শহরের মানুষ আসমানের দিকে তাকায়া দেখে, আসমানটা পরিষ্কার হয়ে গেছে। এতক্ষণ যে কালো আসমান ছিল, সেই কালো আসমান থেকে আস্তে আস্তে কালো ধোঁয়াটা সরে গেছে। এতক্ষণ যে বিকট আওয়াজ হচ্ছিল, সেই বিকট আওয়াজটা বন্ধ হয়ে গেছে। নিনওয়া নামক শহরের মানুষ বুঝতে পারছে আমাদের উপরে গজব আসার কথা, গজব আসবে না। আল্লাহ আমাদের কালেমা কবুল করছে, আমাদের কথা মালিক কবুল করছে রে। এই কথা বলার সাথে সাথে নিনওয়া নামক শহরের মানুষ সেজদার থেকে ওইটা তাকায়া দেখে আসমান পরিষ্কার হয়ে গেছে। গোটা নিনওয়া নামক শহরের মানুষ শুকরিয়া তার আল্লাহর কুদরতি পায়ে সেজদা দিছে। আমার যুবক ভাইরা, এই নিনওয়া নামক শহরটা ধ্বংস হওয়ার কথা, ধ্বংস তো হইল না। আর ইউনুস নবীও এই ব্যাপারে অবগত না। ইউনুস নবী চলে গেছে দেশ, এই শহর ছেড়ে ভিন্ন ডিস্ট্রিক্টে উনি চলে গেছে। এখানকার অবস্থা কি উনি তো আর জানে না। 3 দিন পরে ইউনুস নবীর ধারণা হলো নিনওয়া নামক শহরে এতদিন ধ্বংসে হয়ে গেছে, সব মানুষ হয়তোবা মারা গেছে, সব হয়তোবা ধ্বংস হয়ে গেছে।
কারণ নবীরা তো আর গায়েব জানতেন না। আপনাদের এলাকার আকীদা কি নবী গায়েব জানে? নবী যদি গায়েব জানতো ইউনুস নবী জানার কথা। নিনওয়া নামক শহরটা ধ্বংস হয়ে যাওয়ার কথা, কিন্তু ধ্বংস হইল না। ইউনুস নবী তো এই শহরে নাই, আরেক শহরে। উনার তো জানার কথা না এই শহরের পরিস্থিতি কি। মোবাইলের যুগ নাই, ইন্টারনেটের যুগও নাই, সব কিছুর থেকে ইউনুস নবী আলাদা, এই ব্যাপারে উনি জানে না। ইউনুস নবী মনে মনে ভাবতেছে শহর তো ধ্বংস হয়ে গেল, সব হয়তো বা ধ্বংস হয়ে গেছে। কিন্তু হঠাৎ করে একদিন তাকায়া দেখে ইউনুস নবী যেই শহরে ছিল ওই শহরের মধ্যে একজন নিনুয়া নামক শহরের মানুষ প্রবেশ করছে। ইউনুস নবী মুখ ঘুরে ফেলছে, ঘুইরা লোকটার কাছে গিয়া কয়, আপনি কোথা থেকে আসছেন? কয়, আমি নিনুয়া নামক শহর থেকে আসছি। ইউনুস নবী কয়, কেন? নিনুয়া নামক শহর তো ধ্বংস হয়ে যাওয়ার কথা, এই শহর কি এখনো আছে? এই লোকটা কয়, মিয়া আমি এখন খালি আসলাম, আমার শহর আগে যেমন ছিল এখনো এমনই আছে, কোনো সমস্যা হয় নাই। কিন্তু এই লোকটা একবারও বলে না যে নিনুয়া নামক শহরের মানুষ সবাই ঈমান আনছে। যদি এই কথাটা বলতো তাহলে তো ইউনুস নবী বুঝতে পারতো যে ঈমান আনার কারণে হয়তো বা আল্লাহ গজব দিছে না। এই লোকটাও কিছু বলে নাই, ইউনুস নবীও পরিচয় দেয় নাই। তাই ইউনুস নবী এখন ধারণা করছে সর্বনাশ, যেই জাতির গজব আসবে আসবে বলছি, আমারে কত নির্যাতন করছে, কত রক্তাক্ত করছে, আর এখন আমি নির্যাতনের দিন তারিখ ঠিক করে দিয়ে আসলাম। তো 10টা দিয়ে দেন, দালান দালান চিল্লা চিল্লি যাতে না হয়। আর কেউ আসেনি, আপনারা কইলাম বলে একটা চুপ করে 10টা মিনিট আমার সময় দেন, আমি ছেড়ে দিই। আল্লাহর রাস্তে ওই যে কথার মনোযোগ নষ্ট জায়গা। বাচ্চা কাচ্চারে 10টা 20টা দিয়ে আগে থেকে ভাড়া দেন বাজারও, তো এখানে মজা টজা খাক। এই মাহফিলের ভিতরে আইলে দাদারে ধরবো, আনালে চাচারে ধরবো। এই চাচা দাদা যারা আছেন 10টা বাইর করে লান, বাইর করে দিয়ে দেন। আল্লাহর রাস্তে ভেজাল লাগায়েন না। আমার যুবক ভাই কথা কি মনোযোগ আছে? আচ্ছা বলেন, ইউনুস নবী কি জানে যে নিনুয়া নামক শহর ধ্বংস হয়েছে না? ওনার ধারণা হলেও ধ্বংস হয়ে গেছে না, কারণ উনি তার গায়েব জানে না, আর তখন তার মোবাইলের যুগ নাই। কিন্তু এই লোকে যদি খালি এতটুক বলতেছে, ভাই আমরা তো সবাই ঈমান আনছি, এর লেগে আল্লাহ গজব দিছে না, কিন্তু এই লোকে কথাটা বলে নাই। ইউনুস নবী এখন টেনশনে আছে যে এই জাতি গজবের কথা বলছি, ভয় পায় নাই, টিটকারি মস্কারি করছে, আমার মারধর করছে। এখন তো গজবের দিন তারিখ ঠিক করে দিলাম, গজব যে আল্লাহ দিল না। এখন যদি আমি যাই, এটা তো আমার জি একেবারে দইরা ঠান্ডা মেরে লিব। ইউনুস নবীর ধারণাটা ঠিক আছে, কারণ এরা তো লোক ভালো ছিল না, যে আমি যদি এখন যাই এরা আমার সিরা লেব ঠান্ডা। কারণ এতদিন গজবের ভয় দেখাইছে, আর এখন তো গজবের দিন তারিখ ঠিক করে দিলাম, গজব যেহেতু আসে নাই, এরা তখন আমার আর ভয়ও পাবে না, আমার মেরে লিব। ইউনুস নবী না, তাহলে আমি আর নিনুয়া নামক শহরে যাবো না, আমি দেশই থাকতাম না, দেশ ছাইরা দিয়ে আমি ভিন্ন দেশে যাবো। এই যে উনি ভিন্ন দেশে যাবে সিদ্ধান্ত নিছে, এই সিদ্ধান্তটা কি আল্লাহর পক্ষ থেকে না ওনার ব্যক্তিগত? এটা হলো ওনার ব্যক্তিগত সিদ্ধান্ত যে আমি আর এই শহরে যাব না, আমি দেশ ছাইরা প্রয়োজনে বিদেশ যাবো। যেই জাতি গজবের ভয় পায় না, আর গজবের দিন তারিখ দেওয়ার পর আল্লাহ কেন গজব দিল না? যেহেতু গজব আসে না, এরা ধ্বংস হয় নাই, তাহলে আমি যাইয়া। ইউনুস নবী ওনার ব্যক্তিগত একটা সিদ্ধান্ত নিল, আমি দেশটা ছেড়ে দিন। আল্লাহ বলেন মাসওয়ালায় তার সিদ্ধান্ত নিছে, মনে করছে তারে বুঝে আমি পাকড়াও করতাম না, কিন্তু আল্লাহ কয় ওয়াজান্নুন إذ ذهب مغاضبا فظن أن لن نقدر عليه। মাসওয়ালা মনে করছে আমি তারে পাকড়াও করব না, মাসওয়ালা মনে করছে তার আমি ধরব না, ছেড়ে দিব না। মাসওয়ালা তো নিজের থেকে সিদ্ধান্ত নিছে রে, ব্যক্তিগত সিদ্ধান্ত। আল্লাহর পক্ষ থেকে কোনো ওহী আসে নাই, কোনো সমাধান আসে নাই, ব্যক্তিগত সিদ্ধান্ত নিছে উনি দেশ ছাইরা বিদেশ চলে যাবে। এটা আল্লাহর কাছে পছন্দ হয় নাই।
কারণ উনি যেহেতু আল্লাহর পয়গম্বর, তো আল্লাহর পক্ষ থেকে ওহী না আসা পর্যন্ত উনি কোনো সিদ্ধান্ত নিতে পারে না। কিন্তু উনি সিদ্ধান্ত নিছে যে না, এই শহরে আর এক মুহূর্ত থাকা সম্ভব না, আমি যাবো গা। এবং উনি যাবেন গা, এটা ওনার সিদ্ধান্ত। উনি করছে কি, ওনার 2 ছেলে আর ওনার বউ, ওনার বিবি 3 জন, আর উনি একজন 60 জন। এই 60 জন দেড় ছেড়ে বিদেশ যাওয়ার উদ্দেশ্যে রওনা দিয়া লাইছে। আল্লাহ কয় মাসওয়ালা ব্যক্তিগত সিদ্ধান্ত নিছে, ব্যক্তিগত সিদ্ধান্ত নিয়ে মনে করছে আমি ওনারে ধরব না, কিন্তু আল্লাহ পাকড়াও করে ফেলছে। আল্লাহ কি করছে? পাকড়াও করছে, ধরে লাইছে। ইউনূস নবী যখন রওনা দিয়া লাইছে, রাস্তার মধ্যে কিছু লোক ওনার বিবিরে আটকাই দিছে। কইছে এই রাস্তা দিয়ে কোনো মহিলা যেতে পারবে না, এই রাস্তা দিয়ে মহিলা গেলেই আমরা আটকাই দিই। এই ওনার বিবিরে জিম্মি করে যখন নিয়ে যায়, তো ইউনূস নবীর বিবি বলল যে স্বামী, আপনি আপনার কাজ চালায়া যান, আপনার সন্তান নিয়ে চলে যান, আমারে আল্লাহর জিম্মায় ছেড়ে দেন। সুবহানাল্লাহ কইতে ফানে আসেনি কেন না? সুবহানাল্লাহ আর থাকলে কইবেন, আপনার এলাকার তো নাই আমি জানি, এরপরে যে তুকায় তাকায় কইতেছেন, এটি অনেক কিছু। এমন চিন্তা করেন, ওনার বিবি মুসিবতের সময় স্বামীরে বলতেছে আপনি আপনার কাজ করেন, আমার আল্লাহর জিম্মায় ছাড়েন, ব্যক্তিগত না, কইছে আল্লাহর জিম্মায়। উনি যখন বলছে আল্লাহর জিম্মায় ছেড়ে দেন, ইউনূস নবী তার 2 সন্তান লইয়া উদ্দেশ্য হইল উনি বিদেশ যাবে। সিদ্ধান্ত এখনো চেঞ্জ করছে না। কিন্তু আল্লাহর পাকড়াও তো বড় ভয়ঙ্কর। কিছুক্ষণ মরুভূমি দিয়া যাইতে যাইতে বহু দূর হাঁটছে। আর তখন তো এক দেশ থেকে আরেক দেশে যাইতে গেলে তার বিমান নাই, এয়ারফুট নাই, দামি গাড়ি নাই, অধিকাংশ হাইটা, আর বাকিটা হইল নদীপথ। লম্বা সফরে হাইটা হাইটা গেছে। তো তখনও জাহাজের প্রচলন ছিল, কিন্তু এখনকার জাহাজে ইঞ্জিল আছে। তখনকার জাহাজে কি ছিল না? ইঞ্জিল ছিল না, কিন্তু জাহাজ ছিল। নদী দিয়া জাহাজ চলতো, কিন্তু ইঞ্জিল নাই। ওইটা পাল দিয়া চলতো, কাপড় লাগাই যায় ঠান্ডা বাতাসে। এইভাবে 2 মাস 3 মাস 1 বছর লাগায় এক দেশ থেকে আরেক দেশে যাইতো। তো ইউনূস নবী চিন্তা করলো, এই মরুভূমি পার দিলে তো নদী, বিশাল সাগর, সাগরের পাড়ে গেলে যাত্রীবাহী জাহাজ আছে, জাহাজে উঠা দেড় ছেড়ে বিদেশ জামগা। উনি রওনা দিয়ে দিছে, বউ নাই, 2টা বাচ্চা লইয়া মরুভূমি পার দিয়া একটা নদীর সামনে গেছে। নদীটা খুব ছোট, নদীতে তেমন কোনো পানিও নাই, মনে করেন আডু পানি। নদীটা পার হইলেই সাগর, আর সাগরের পাড়ে যাত্রীবাহী জাহাজ আছে। ইউনূস নবী চিন্তা করলো নদীটা পার হই, এরপরে গিয়ে জাহাজ উঠে যাবো। নদীর তো পানি নাই, ছোটো বাচ্চাটারে কুলে নিছে। হেই, নদীটা ফারিবার লেগে ছোটো বাচ্চাটারে কুলে নিছে, আর বড় ছেলেটারে কইছে তুই কেন দাঁড়া। এটা নদীর ভারও দাঁড় করাইছে, আর ছোটো বাচ্চাটারে কুলে লইয়া নদী পার হবে। যেই নদীত নামছে, নদীটা ছিল না ভানি, এখন ভানির স্রোত বাইরে গেছে। বলুন ভানির স্রোত কিতে হইছে? আগে কি স্রোত আসিল? তাহলে এটা কি হয়েছে? পাকড়াও করছে। আল্লাহ কি করছে? মাছওয়ালা মনে করছে মাছওয়ালার আল্লাহ পাকড়াও করবে না, কিন্তু আল্লাহ পাকড়াও করছে। আল্লাহ ধরে লিছে। নদীতে পানি ছিল না, পানির স্রোত বেড়ে গেছে। স্রোত কি অস্থির স্রোত, দাঁড়াইবার মতো সুযোগ নাই, এমন বাড়া বাড়ছে উনি আর নিজেরই কন্ট্রোল করতে পারতেছে না। পানির স্রোত বেড়ে গেছে। এক পর্যায়ে উনি ওনার যে স্কুলে যে বাচ্চাটা ছিল, ওই বাচ্চাটারে আর ধুই রাখতে পারছে না। পানির স্রোতে ছোট বাচ্চাটারে পানিতে বাসায় লয়ে গেছে। কারণ আপনারাই বলেন, একটা বাবার কাছ থেকে যদি বাচ্চাটারে টান দিয়ে ফানিয়ে নিয়ে যায়, ওই পরিস্থিতিতে বাবার অবস্থা কেমন হবে? ঠিকতে পারবেন? وَظَنُّونَ إِذْ ذَهَبَ مُغَاضِبًا فَظَنَّ أَن لَّن نَّقْدِرَ عَلَيْهِ মাছওয়ালা মনে করছে আমি তারে ছেড়ে দিব, মাছওয়ালা মনে করছে তারে বুঝি আমি ছেড়ে দিব, কিন্তু না, মাছওয়ালারে আমি পাকড়াও করছি, মাছওয়ালারে আল্লাহ ধরে ফেলছে। ব্যক্তিগত সিদ্ধান্ত আল্লাহর কাছে মোটো পছন্দ হয় নাই। মাছওয়ালার ছোট সন্তানটাকে পানির স্রোতে বাসায় আনিস। বাবার কাছ থেকে যদি সন্তানটা হারিয়ে যায়, এটা বাবা ছাড়া বোঝার ক্ষমতা নেই।
এক বুক ব্যথা লইয়া তাকায়া দেখে যে ছোট সন্তানটারে তো নিয়ে গেল পানিতে। এখন কি করবো? বড়টারে লইয়া কোনো রকম নদী ফারিতে, নদীর ফার উঠতে দিয়ে বড়টারে বাঘে লইয়া দৌড় মারছে। ইন্নালিল্লাহ হইতে না, বড়টারে কি নিয়ে দৌড় দিছে? বাঘে লইয়া দৌড় মারছে। এখন চিন্তা করেন, ছোট ছেলেটারে নিল পানির স্রোতে বাসাইয়া, আর বড়টারে বাঘে লইয়া দৌড় মারছে। এখন চিন্তা, কিয়ামতের আলামত। কিয়ামতের আলামত আপনার গ্রামও আছে, এই যে লেদা লেদা ফুলা পান এইখানে হারে হারে ভিডিও করে, হ্যাঁ কিয়ামতের আলামত। চিন্তা করেন, আমরা এই সত্য শুরু থাকতে মাঝে সামনে দাঁড়ায় আমরা ডর করছে না? মুরব্বী কি ভয় লাগছে। আর হেরা পারে না খালি স্টেজে উঠতো হে, আর সুযোগ পেতে আমার আইন তো দূরে ছবি তুলল, লক্ষণ এত খারাপ। আমার যুবক ভাইরা, إذ ذهب مغاضبا فظن أن لن نقدر عليه فنادى في الظلمات। এখন ছোট ছেলেটারে তো লই গেল, বড় ছেলেটারে বাঘে লইয়া দৌড় মারছে। বলুন তো, একটা বাবা কি আর ঠিক থাকতে পারে? দুইটা সন্তান নিয়ে গেল, স্ত্রীটারে মাঝ রাস্তায় আটকায়া দিল। বলুন আল্লাহ কি করছে? পাকড়াও করছে, আল্লাহ ধরে লেছে। আল্লাহ কয় মাছওয়ালা মনে করছে আমি তারে ধরবো না, কিন্তু মাছওয়ালারে তো আল্লাহ ধরে লেছে। ব্যক্তিগত সিদ্ধান্ত, নবী হওয়ার পরে ওহির অপেক্ষা করার দরকার ছিল, কিন্তু উনি ব্যক্তিগত সিদ্ধান্ত নিছে দেশ ছেড়ে বিদেশ যাবে। এটা কিন্তু উনি গুনাহ করে নাই, আবার এটা ভাববেন না। উনার সিদ্ধান্তটা আল্লাহর কাছে পছন্দ হয়েছে না, এটা হলো ভিন্ন জিনিস। কিন্তু এক দেশ থেকে আরেক দেশে যাওয়া কি গুনাহ নেই? এটা গুনার বিষয় না, আল্লাহর কাছে পছন্দ হয়েছে না, যেহেতু উনি আল্লাহর পয়গম্বর। দেশ ছেড়ে বিদেশ চলে যাবে। সন্তান হারাইলো, স্ত্রী হারাইলো, এবার দিশে হারার মতো হয়ে গেছে। একা একা মন খারাপ, নদী পার হইছে। নদী পার হইয়া গিয়ে সাগরের ভারে জাহাজও খাড়া। এই জাহাজ ছিল যাত্রীবাহী। মানুষ যখন গিয়ে জাহাজের ভিতরে সব বইছে, উনিও জাহাজের ভিতরে ঢুকছে। ঢুকার পরে যাত্রী যখন হয়ে গেছে, জাহাজের নাবিক জাহাজ ছেড়ে দিছে। উনি চুপচাপ জাহাজের ভিতরে বসে রয়েছে, মনটা খারাপ, বউ হারাইছে, সন্তান হারাইছে। জাহাজ তো তার গতি দিয়া চলতেছে চলতেছে, কিন্তু মাঝ সাগরে গিয়া তখন আর জাহাজ যায় না, জায়গা তুই ঘুরে এক জায়গাতে খালি ঘুরতেছে। লাগছে নি দরবার, এখন আর জাহাজ সামনে যায় না, এটা জায়গাতে খালি ঘুরে। إذ ذهب مغاضبا فظن أن لن نقدر عليه فنادى في الظلمات أن لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين। মাছওয়ালা মনে করছে তারে আমি পাকড়াও করব না, কিন্তু আল্লাহ তো ধরে লেছে। অন্য জাহাজ সব সময় সোজা যায়, এখন খালি জায়গাতে ঘুরে। তো সমস্ত যাত্রীরা চিল্লাচিল্লি শুরু করছে, কাউমাও শুরু করছে, চেঁচামেচি শুরু করছে যে ঘটনাটা কি। তো এখন সবাই তো আশ্চর্য হয়ে গেছে, আতঙ্কে আছে যে এরকম তো কোনো সময় হয় নাই। যার যার চিল্লাচিল্লি শুরু হইল, সবাই যার যার প্রাণ নেওয়া চিন্তায় যে যে কোনো সময় জাহাজ পানির নিচে চলে যেতে পারে। তো ওই যুগের মানুষ তো এত প্রযুক্তি আসেন না, কিন্তু আল্লাহ তাদের মাথায় এত মেধা দিছিল, এত মেধা। এরা একটা পরামর্শ সভা বসছে, জাহাজের নাবিক টাবিক যারা আছে, হেলপার টেলপার সব মিললে একটা পরামর্শ বসছে যে ঘটনাটা কি তা। তখন তার ইঞ্জিল নাই যে দেখবো যে কোনানো নষ্ট হয়েছে। এখন বসে এরা পরামর্শ করতেছে যে কোন কারণে এরকমটা হচ্ছে। দেখেন আল্লাহ তারা কি পরিমাণ মেধা দিছে। এরা গবেষণা করতে করতে বাড়ি করে নিছে নির্ঘাত কোন গুলাম তার মালিকের ওয়ার্ডার ছাড়া এই জাহাজে উঠছে, আর এই অপরাধে জাহাজ জাগাত ঘুরতেছে। আপনারা এলাকার যদি সুবহানাল্লাহ তাহাতুল হইতে পারেন, এটা বাংলাদেশের মধ্যে একটা আশ্চর্য গ্রাম, যেই গ্রাম বক্তা কইয়া দেন গুতা দিয়া এর ভরে গেছে তারা লড়ে। আল্লাহ আপনারা হেফাজত করুক, আমিন।
আর এগুলার জন্য মাঝে মধ্যে প্রশিক্ষণ দিবেন, কোন জায়গা সুবহানাল্লাহ, কোন জায়গা আলহামদুলিল্লাহ, এটি শিখবেন। কথা বুঝছেন নি? শিক্ষালায়েন। আমার যুবক ভাইয়েরা এখন চিন্তা করেন, এরারে আল্লাহ কি পরিমাণ মেধা দিছে। যদিও এরা বিধর্মী, কিন্তু মেধা ভালো ছিল। কেন জানেন? এদের ব্রেন পরিষ্কার হওয়ার কারণ হলো এরা তো আমরার মতো তো গুনাহ করছে না। আমরা যেই গুনাহ করি এরা কি গুনাহ করছে? বিধর্মী হোক, কিন্তু আমরার মতো গুনাহ নাই। এরা আমরার মতো এত গুনাহ করে নাই। এদের মধ্যে ওই মোবাইলের গুনাহ ছিল না, বাটপারি ছিল না, সিটারি ছিল না, মানুষের জায়গা দখল করা ছিল না, চিন্তায় গুম, হত্যা, এগুলা কোনো গুনাহই নাই এর মধ্যে। এরা বিধর্মী, গুণ আল্লাহকে মানে নাই এতটুক, বাকি কোনো গুনাহ চলমান আমাদের মতো গুনাহ নাই। এই জন্য এদের মেধা ছিল মারাত্মক। মেধা দিয়া বাইর করছে যে একটা অপরাধীর কারণে জাহাজ ঘুরে, কোন গুলাম তার মালিকের অর্ডার ছাড়া এই জাহাজে উঠছে। ইউনূস নবী তো ভিতরে টের পাইলিছে যে রে, আমি তো আমার মালিকের অর্ডার ছাড়া এখানে আইছি, অপরাধী তো আমি। এখন এরা বলতেছে দেখো কে কোন গুলাম মালিকের অর্ডার ছাড়া এখানে আসছো, তাড়াতাড়ি নিজে স্বীকারোক্তি দাও, আর না হয় আমরা যারে সন্দেহ লাগবো এরে হাতে পাও দূরে ইডাল দিয়ে আমরা ফেলাই দেবো সাগরে একজনে ফেলাই দিলে পুরা মানুষ বাচ্চা যাবে। ওর মানুষ আরো চিল্লাচিল্লি শুরু করছে, ওই মিয়া যারে সন্দেহ হয় তারে ফেলাই দিবেন, লাগছে চিল্লাচিল্লি। এর মধ্যে ইউনূস নবী কেউ অনর্থক সন্দেহ করার দরকার নাই, মালিকের অর্ডার ছাড়া যে গুলাম জাহাজ উঠছে এটা আমি সেই অপরাধী। এখন এই কথা বলার পরে সবাই ইউনূস নবীর দিকে তাকাইছে। তাকায়া দেখে এমন সুন্দর মানুষ, নবীদের চেহারা বুঝেন না, নবীদেরকে আল্লাহ এত সুন্দর করে বানাইছে যে যখন যেই যুগে নবী পাঠাইতো ওই যুগে নবীর থেকে সুন্দর আল্লাহ কাউরে বানাইতো না। উনি তো নবীর চেহারা দিকে তো পাগল হয়েছে, এত সুন্দর চেহারা। হেরা দিয়ে এক দৃষ্টিতে তাকাইছে, আর চোখের পলক করে না যে এই লোক গুলাম হইতে পারে না, কোনোদিন গুলাম না। এরা বিশ্বাসই করে না, মানেই না। সর্বনাশ, আপনারা যদি আমরা ফালাই দিই তাহলে এখন তো জাহাজ পানির উপরে ঘুরে, আপনারা ফালানির পর থেকে জাহাজ পানির নিচে ঘুরব। এই ভয়ে তারা আর ওনার দিকে তাকায় না, খালি না আপনি গুলাম হতেই পারেন না। কারণ এরা যে গুলামটা ধরে নিছে, এরা মনে করছে কোনো বাড়িতে কাজ করতো পলাই আসছে। তো ইউনূস নবী তো জানে কোন গুলাম, আর হেরা মনে করছে মানুষের বাড়িতে কাজ করে এই গুলাম এখানে উঠছে। গোলামের চেহারার সাথে তো মিল নাই, তো পয়গম্বরীর চেহারা। শেষে করবো কি? ইউনূস নবী বলেন যে না, আমি সেই অপরাধী। বলে না, সর্বনাশ, আপনারা ফালানো যাবে না। এখন কি করবো? আমরা একটা লটারি দিব, লটারিতে যার নাম উঠবো আমরা তারে দইরা সাগরের পানি ফেলাই দিব। তো একজনে ফেলাই দিলে আর সবাই বাচ্চা যান। আবার এরা ঘোষণা দিছে যার নাম উঠে তোমরা মাইনা নিবা, কারণ বুঝবা যে তোমরা কপালের দোষ, কি করবা নসিবের দোষ, মাইনা নিবা যে তোমরা এই ডাল আমরা ফেলাই দিব। এটা আমরা চূড়ান্ত সিদ্ধান্ত। মানুষ কি করবো? মাইনা নিছে। এখন সবার নাম লেখা হয়েছে, লটারি দিবে। তো লটারি যখন চালু করছে, সর্বপ্রথম নাম রয়ে উঠছে ইউনূস নবীর নাম। সুবহানাল্লাহ আসেনি? এতগুলা মানুষের নামের মধ্যে ইউনূস নবীর নাম উঠে গেছে। যেই মাত্র ইউনূস নবীর নাম উঠছে, অনেরা হকিতাও এত সুন্দর হুজুরের নাম জিটে হলো গা, এখন এটা ভুলে উঠছে। এই লোক গোলাম হতে পারে না। আবার লটারি দিচ্ছে, আবার উঠছে। হয় এখনো বলেছে আবার দে, আবার দিছে, আবার উঠছে। এইভাবে 5 বার, 6 বার, 7 বার, 8 বার, 9 বারও গিয়া থামছে। থামার পরে এরা কয় 9 বার দিলাম, আপনার নামে উঠছে হুজুর। আমরা বহুত চেষ্টা করছিলাম আপনার বাঁচাইবার লিগিয়া, কিন্তু হুজুর আপনারা মাফ করে দিন, গুড়ায় আপনার নামে উঠে। আমরা চেষ্টা করছি যে আপনারা কোনোভাবে একটু বাঁচানো যায় কিনা। তা আল্লাহ রাসূল আমরা মাফ করে দিন, 9 বার হয়েছে, আরেকবার উঠবো, আপনার টেঙ্গল ধরে আমরা হলাই দেবো। মানে ফাইনাল কথা, মানে সবাই মরে তো লাভ নাই, বললো আপনি মরো। ইউনূস নবী কয় বেটা আমি তো শুরুতেই কইছি আমি অপরাধে আমার ফালাই দিতি, তোরা লটারি দেশ করে। না, এটা একটা সন্দেহ লাগছিল আমরা, তবে হুজুর এখন আর মাইতে লাভ নেই, আমরা ফালাই দিব আপনারা। 9 বারের পরে 10 বার দিছে, 10 বারও ইউনূস নবীর নাম।